বন্ধুরা গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। হাঁপিয়ে গেছি, সিঁড়ি দিয়ে উঠে এসেছি, উঠে এসেছি, হাঁপিয়ে গেছি। তো শুভ দোল পূর্ণিমা তোমাদের সকলকে। তো কালকে দোল গেছে, আজকে হোলি, আর আজকের জন্য হ্যাপি হোলি। কালকে আমি ভিডিও করতে পারিনি কারণ অনেকটা ব্যস্তর মধ্যে ছিলাম। আমার লাড্ডু গোপালকে একটু ভোগ ঠোক দেওয়া হয়েছিল, তো ওই জন্য আজকে ভিডিওটা করছি। তো চলো আজকে সারাদিনটা কীরকম কাটাই না কাটাই তোমরা সবাই দেখতেই পাবে। তো আমাদের পাড়ায় আজকে কিন্তু কালকেও হয়েছে, আবার আজকেও হবে। আজকে মানে কালকে আবির খেলা হয়েছে, ওই জন্য মুখে রং টং কিছুই লেগে নেই, আর আজকে রং খেলা হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এখন চলে এসেছি, দেখো এই যে জামা কাপড় মেলবো। ওইগুলো হচ্ছে লাড্ডুর সব জামা কাপড়, কালকের সব তুলে সব পরিষ্কার করে লাড্ডুকে কালকে একটু স্পেশালভাবে একটু করা হয়েছিল সব কিছুই। লাড্ডুকে একটা হোয়াইট কালারের একটা ড্রেস পরানো হয়েছে, এখনও পরে আছে সেটা। তো এখন সেটা চেঞ্জ করাবো কারণ ওটার মধ্যে একটু একটু আবির লেগে আছে, ওই জন্য। আর এই যেগুলো সব কেচে মেলা হয়ে গেছে অনেক সকালে। আজ অনেক তাড়াতাড়ি উঠেছি কারণ সবাই বলেছে যে তাড়াতাড়ি উঠতে পাড়াতে আর কি, সবাই বলেছে। আর দেখো আমার গাছে একটা কি সুন্দর একটা ফুল ফুটেছে। এই ফুলটা আমি প্রথমে ভেবেছিলাম টগর ফুল, মানে পুরো টগর গাছের মতনই দেখতে। দেখো আমি ভেবেছিলাম যে টগরগুলো হয় না বড় বড়, ওই টগর হবে, কিন্তু দেখো আমাকে একজন দিয়েছে এই গাছটা। দেখেছো ফুলটা কি দারুণ। আর আমি ভাবতে পারিনি যে এই এত সুন্দর ফুলটা হবে। আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ খুশি ফুলটা দেখে। তো বসে আছি এখানে ফুল গাছের সামনেই বসে আছি, ফুলটা দেখে এতই ভালো লেগেছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি, তোমরাও দেখতে থাকো। কি কি রান্না করি না করি সব দেখতে পাবে। আর আজকে একটু স্পেশালভাবে স্পেশাল কিছু হবে কারণ কালকে কিন্তু আমরা নিরামিষ খেয়েছিলাম। কালকে আমরা কোনো কিছু খাইনি কারণ আমার লাড্ডু গোপালকে আমি একটু ভোগ টোক দিয়েছি বললাম, তো ওই জন্য। কি দারুণ লাগছে, পাতাটাই সে মুখের সামনে পড়েছে। তো চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছে হচ্ছে ঠাকুর ঘরে, পুজো করছি এখন। দেখতেই পাচ্ছ আমার গোপোষণার স্নান কমপ্লিট হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করা হচ্ছে কারণ এই ড্রেসটা তো বললামই, এই ড্রেসটা না, আর একটা যে ড্রেস পরেছিল সেই ড্রেসটা আবিরে পুরো ভর্তি হয়েছিল, ওই জন্য চেঞ্জ করিয়ে দিলাম। দিয়ে স্নান টান করিয়ে গা হাত পা মুছিয়ে এই সাজগোজ করাচ্ছি আর কি। তো আমার গোপোষণা তো সাজতে ভীষণই ভালোবাসে, তার জন্য আমি কি করি এক একদিন এক এক রকমভাবে একটু সাজানোর চেষ্টা করি। তো মোবাইলটা ধরে দেওয়ার কেউ ছিল না, ওই জন্য কি করে তোমাদেরকে দেখাবো, এরকমভাবেই একটা কিছুর ওপরে ফোনটা রেখে আমি ভিডিওটা বানিয়েছি। তো আমার গোপোষণা সত্যি সাজতে এত ভালোবাসে, ওই জন্য আমার এই যে দেখতে পাচ্ছি যে ফুলটা লাগালাম মাথায়, এই ফুলটা আমার গোপোষণার একটা কিনে এনেছি। তো এখন সাজিয়ে গুছিয়ে তারপরে পুজোটা স্টার্ট করব। বাড়িতে আবার মিস্ত্রি কাজ করবে, তো তার জন্য কি কি কাজ করবে না করবে সেগুলোও তোমাদেরকে ব্লগের মাধ্যমে আমি শেয়ার করব। আর বাড়িতে মিস্ত্রি কাজ করবে কারণ অনেক কিছু কাজ এখনও আমাদের বাড়িতে বাকি আছে। আমাদের বাড়ি হয়েছে 2011 সালে, কিন্তু বাড়ি এখনও আনকমপ্লিট মানে যেমন রং হয়নি, এরকম টুকটাক অনেক কিছু কাজ এখনও পর্যন্ত বাকি আছে। আর বলতে বলতে দেখো গোপোষণার সাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন দিচ্ছি হচ্ছে চন্দন, কারণ গোপোষণা কিন্তু চন্দনও খুব ভালোবাসে। আর চন্দন লাগিয়ে তারপরে তুলসী পাতা এসব দেবো। তো চলো রান্না বান্না পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এখানে হচ্ছে আমরা খেলছি রং, তোমাদেরকে রান্না বান্না কিছুই শেয়ার করতে পারিনি কারণ প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম। সবাই ডাকাডাকি করছিল যে তাড়াতাড়ি আসো রং খেলবো। তো চলো দেখতে থাকো। কি বলবা, তুমি তো বললে মোবাইলটা নিয়ে ফটো তুলবো। হ্যাঁ তুলবো তো। একটা ফটো তুলি,
মুখ তো কিছুই দেখা যাচ্ছে। বাবার চিনতে পারা যাচ্ছে আমাদেরকে। ইভিনিং বন্ধুরা, এখন চলে এসেছে হচ্ছে দেখো, মুখের রং টংগুলো সবই তোলা হয়ে গেছে, প্রায় একটু একটু আছে এখনও। আর এখানে হচ্ছে পাশের বাড়ি একজন এসে আবির লাগিয়ে দিয়েছে। আর আমি হচ্ছে এখানে ফটোশ্যুট করছিলাম, ইনস্টাতে ভিডিও বানাচ্ছিলাম। তো ইনস্টাতে মানে সরি ভিডিও না, ইনস্টাতে রিলস বানাচ্ছিলাম। টিলস বানিয়ে তারপরে চলে এসেছি আমাদের এখানে। বললাম না তোমাদের পুজো হচ্ছে, তো এখানে ফাংশান। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা আবার চলে এসেছে, এখন বাজে হচ্ছে রাত 9:30। তো অনেক বিজি ছিলাম, অনেক বিজি, রান্না বান্না সব নিয়ে, মানে বিশাল রকম একটা ব্যাপার ছিল। তো আর আমার ভীষণ ঠান্ডা লেগেছে, কান টান আমার পুরো কটকট করে ব্যথা করছে। তা সত্ত্বেও দেখো, দেখে বুঝতেই পারছো প্রচুর পরিমাণে রং খেলেছি। আর রং খেলার সময় ওরা এত মানে জল ছোড়াছড়ি করছিল, তার জন্য আমি ভিডিও করতে পারিনি, জাস্ট কটা সেলফি তুলেছি ব্যাস। তো আর কিছু করতে পারিনি। আর আমার ছোটো ছেলে বহুত জ্বালাচ্ছিল, প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছিল। আর এখন দেখো রাত্রের বেলা হচ্ছে আবির খেলা হয়েছে, জাস্ট একটু আবির দিয়েছে। আর এখন করবো রান্না। তো ব্লগটা পুরো কন্টিনিউ করতে পারিনি, খানিকটা করেছিলাম। আর আমাদের বাইরে এখানে বালাজি পুজো হচ্ছে, মানে তিরুপতি পুজো যেটা বলে, সে তিরুপতি পুজো হচ্ছে। তো এখানে আমাদের এখানে অনেক কর্ণাটকের লোকেরা আছে, কর্ণাটক না সরি, জায়গাটার নাম তো ভুলে গেলাম, ওই সব সাইডেরই আর কি, অনেক এখানে আছে। তারা মিলে সবাই মিলে এই পুজোটা করে, তো ভীষণই মজা হয়। ওখান থেকেই আসছি, এখানে একটা টিকাও লাগিয়েছিল, তারা পুজো দিয়েছি ওই জন্য। তো চলো আবার পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমাদের সঙ্গে অবশ্যই আমি পুজোর ওখানে শেয়ার করব। তো ঠিক রামলালা যেমন দেখতে, ঠিক তিরুপতি ঠাকুরও ঠিক ওরকমই দেখতে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।